আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য। বাংলাদেশে ইসলাম প্রচারে সুফিদের একটি বড় ভূমিকা ছিল, এটি ঐতিহাসিক সত্য। এদিক থেকে সুফিয়ানে ক্রামের মাকবারা বা সমাধির প্রতি ধর্মপ্রাণ মানুষের আলাদা একটা আবেগ আছে। কিন্তু এর বিপরীতে আবার কবরকে ব্যবহার করে জীবিকা নির্বাহের মাধ্যম বানানোর মতো পীর বাবারও অভাব নেই এই সমাজে। ধর্মীয় আপত্তির বাইরেও এসব মাজার কেন্দ্রিক পরিবেশে মাদক ও যৌনাচারের অভিযোগও বেশ পুরনো। গত 5 আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতনের পর যখন ল ইন অর্ডার বা দেশের নিরাপত্তা ব্যবস্থার অবনতি ঘটে, তখন থেকেই নানা স্থানে মাজারে হামলার ঘটনা ঘটেছে। আজকের ভিডিওতে আলাপ করব মাজার কেন ভাঙা হচ্ছে, আদৌ মাজার ভাঙা কি শরীয়ত সম্মত নাকি গুনাহের কাজ। আশা করি সাথেই থাকবে। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যে 6-7 মাস অতিবাহিত হয়েছে, এই সময়টির মধ্যে সরকারি তথ্য অনুযায়ী বিভিন্ন পত্রিকার যে সংবাদগুলো এসেছে সেগুলোর হিসাব অনুযায়ী প্রায় 50টির মতো মাজার ভাঙা বা মাজারে আক্রমণের ঘটনা ঘটেছে। এটি হচ্ছে সরকারি হিসাব। 44টি বা প্রায় 50টির মতো। বেসরকারি হিসাবে এই সংখ্যাটি আরো বেশি বলা হচ্ছে, প্রায় 90টি বা 100টির মতো বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা সারা দেশে, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এই ধরনের বিভিন্ন স্থানে সারা দেশে এটি ঘটেছে। এখন প্রশ্ন হলো এটি আসলে কারা ভাঙছে বা কারা আক্রমণটি করছে। এখানে আমি যতটুকু ঘাটাঘাটি করে পেলাম, সেখানে আসলে বাংলাদেশে তো আসলে মাজারের পক্ষে বিপক্ষে দুইপন্থী লোকজনই রয়েছেন, দুইপন্থী ইসলামিস্ট রয়েছেন। তাদের মধ্যে যারা মাজারের বিরোধী, যারা বিরোধীদের মধ্যে আবার কিছু শ্রেণীভাগ রয়েছে। তো এই মাজার ভাঙার ঘটনায় আমি যতটুকু দেখলাম, এতে আমার কাছে নির্দিষ্ট কোনো একটি শ্রেণীকে অবশ্যই দায়ী মনে হলো না, যে একটি দল, তারা নির্দিষ্ট একটি দল তারা মাজার সব জায়গায় ভাঙছে বা আক্রমণ করছে, বিষয়টি এরকম নয়। বরং মাজার বিরোধী যে বিভিন্ন পন্থী রয়েছে তাদের সংমিশ্রণে এই ঘটনাগুলো ঘটছে। এখন প্রশ্ন হলো যে কেন মাজার ভাঙা হচ্ছে। যেসব স্থানে এই ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গার যেই সংবাদ, তাদের ভাষ্য অনুযায়ী সেখানে এই মাজার কেন্দ্রিক যে বিভিন্ন উরুসগুলো হয়, কিংবা এই মাজারে মাদক সেবন, গান বাদ্য কিংবা ধর্মের নামে ধর্ম অবমাননার অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হচ্ছে। শিরকি করা হচ্ছে, সেখানে কবরকে সিজদা করা হচ্ছে, যা একটি বড় একটি অংশের ইসলামিস্টদের মতে যেটি শিরক হিসেবে আমরা গণ্য করে থাকি। এই ধরনের বিভিন্ন অভিযোগ মূলত পাওয়া যাচ্ছে। এর বাইরে আসলে তেমন কোনো কিছু যে সংবাদে আসা বা আসছে নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে চিহ্নিত করা, এরকম ভাবে তারা সংবাদ উপস্থাপন করছে না। এটি আমার সংক্ষিপ্ত ঘাটাঘাটিতে আমি এতটুকু পেলাম। মাজার ভাঙার যে বিষয়, এর কিছু আইডিওলজিক্যাল আলাপ অত্যন্ত জরুরি। যেমন মাজার আসলে কারা বানায়, মাজার কেন্দ্রিক যে ধর্মচর্চা এটা আসলে কারা করে। আমাদের দেশীয় পরিভাষায় যাদেরকে আমরা বলি সুন্নি, কিংবা অনেকে বেদাতি তাদেরকে বলে থাকি। সহজ আরেকটু যদি আমি উপমহাদেশের যে পরিভাষা সেই অনুযায়ী বলতে চাই, তাহলে বলতে হবে বেরেলভি। মূলত এরা আসলে মাজার কেন্দ্রিক যে ধর্মচর্চার এক ধরনের প্রবণতা, এদের মধ্যে এটি বেশি। অলিয়া উলিয়া একরাম, সুফিয়ান একরামের প্রতি তাদের শ্রদ্ধা রাখা, তাদেরকে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করা, এটি আসলে এই পন্থী ইসলামিস্টদের প্রবণতা। এখন কথা হলো মাজার বিরোধী কারা। এরা তো গেল হচ্ছে মাজারের পক্ষে। মাজার বিরোধীদের মধ্যেও আবার কয়েকটি শ্রেণী ভাগ রয়েছে। যেমন প্রথমেই বলতে হবে দেওবন্দীদের কথা, অর্থাৎ যারা বাংলাদেশে যারা কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে ইসলাম চর্চা হয়ে থাকে, যাদেরকে দেওবন্দি বলা হয়। হানাফি দেওবন্দি, মাযহাবের দিক থেকে হানাফি, মাসলাকের দিক থেকে দেওবন্দি। এই ধরনের ওলামা একরাম মাজার কেন্দ্রিক যেই মাজারকে বেশি প্রাধান্য দেওয়া, কিংবা মাজার কবরকে মাজার বানানো, এর বিরোধী। এবং এই বিষয়ে আরো বেশি কট্টরপন্থী হচ্ছে বাংলাদেশের যারা সালাফি বা আহলে হাদিস যারা রয়েছে, তারা আসলে হানাফি বা দেওবন্দীদের তুলনায় এই ক্ষেত্রে আরো বেশি কট্টর। তারা আউলিয়া একরামের যে কারামত, আল্লাহর ওলিদের যে বিশেষ মাকাম, এটিকেও তারা অস্বীকার করে থাকেন। তো এই হচ্ছে এই দুই শ্রেণী মোটা দাগে বাংলাদেশে মাজার কেন্দ্রিক যে ধর্মচর্চা, এর বিরোধী। এখন আমার প্রশ্ন হলো যে এই যে মাজারকে আমরা যারা বেদাত বলছি, আমরা যারা মাজার কেন্দ্রিক ইবাদত চর্চা, মাজারে সিজদা করা, কিংবা মাজারে কোনো কিছু মানত করা, মাজারে যেই কবর, সেই কবরে শায়িত বুজুর্গানে দ্বীনের কাছে কোনো কিছু চাওয়া, এগুলোকে আমরা বেদাত বলছি, শিরক হিসেবে আখ্যা দিচ্ছি দেওবন্দীরা কিংবা আহলে হাদিস সালাফিরা। কিন্তু এর মানে আমি যেহেতু একজন দেওবন্দি আলেম, সেই হিসেবে আমি দেওবন্দীদের ভাষ্যই আমি এখানে বলার চেষ্টা করব যে এই যে বেদাতি কর্মকাণ্ড কিংবা শিরকি কর্মকাণ্ডের কথা আমরা বলছি, এর অর্থ কি আমরা মাজার নিজেরা ভাঙবো,
না, এটি কিন্তু দেওবন্দি উলামায়ে কেরামের ফতোয়া নয়। আপনি এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এক্ষেত্রে যদি আপনি দেখেন যে এক্ষেত্রে দেওবন্দি কোনো আলেমের কোনো মুখপাত্র আলেমের কিন্তু এই বিষয়ে কোনো দিক নির্দেশনা কিংবা কোনো যে তার কোনো মন্তব্য থেকে, তার কোনো বয়ান থেকে সাধারণ মানুষজন উদ্বুদ্ধ হয়ে মাজার ভাঙবে, এরকম ঘটেনি। যারা হয়তো আঞ্চলিক কিছু উলামায়ে কেরাম তারা তাদের জ্ঞানের দন্যতার কারণে এগুলো করতে পারেন, কিন্তু দেওবন্দি উলামায়ে কেরামের মাসলাক অনুযায়ী অবশ্যই এটি শিরকি কর্মকাণ্ড যদি হয়, সেক্ষেত্রে তাদেরকে দাওয়ার মাধ্যমে, তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে এই বিদআত থেকে, শিরক থেকে বিরত রাখা এবং এই পথ থেকে ফিরিয়ে আনা। এটি আমাদের দেওবন্দি উলামায়ে কেরামের, যাদেরকে আমরা আকাবির বলে থাকি, পূর্বপুরুষ যারা, তাদের লেখাপত্র, কিতাবাদি, গবেষণা থেকে এটি আমরা বুঝতে পারি। দেওবন্দের সম্ভবত দারুল উলুম দেওবন্দ, যেটি আমাদের প্রধান প্রতিষ্ঠান সারা পৃথিবীর মধ্যে, ভারতবর্ষে, ভারতে, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মর্মে ফতোয়াও রয়েছে যে নিজ হাতে নিজ উদ্যোগে মাজার ভাঙা যাবে না, সেখানে যতই শিরকি কিংবা বেদাতি কর্মকাণ্ড হোক। এর অর্থ হচ্ছে এখানে ল এন্ড অর্ডার নিজ হাতে তুলে নেওয়া যাবে না, এখানে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে। এখন কথা হলো যে এই ধরনের মাজারগুলোতে আরেকটি যে বড় অভিযোগ ছিল, সেটি হচ্ছে মাদকের অভিযোগ। এটিও আমরা জানি যে বিভিন্ন মাজারে মাদক দ্রব্য, বিশেষ করে গাঁজা সেবন করা হয় এবং সেখানে নাচ গান ইত্যাদি, নারীদের অবাধ বিচরণ, এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে। এটি তো আসলে সামাজিকতার বিচারেও অনৈতিক কাজ। তাহলে এখানে কি আমরা যদি নিজেরা সেটিকে দমন করতে যাই, সেটি ঠিক হবে? অবশ্যই না, সেখানে প্রশাসন কাজ করবে। প্রশাসনিকভাবে আপনি মাদক বিরোধিতার, মাদক দমনের জন্য আপনি প্রশাসনের সহযোগিতা নিতে পারেন এবং তাদের যেই বেদাত এবং ধর্মীয় যে বিষয়, ধর্মীয় যে সমস্যাটির জায়গা, সেটির থেকে তাদেরকে ফিরিয়ে আনতে আপনাকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। মাজার ভেঙে আসলে কোনোদিন এই সমস্যার সমাধান হবে না, বরং 100 মাজার ভাঙা হলে এই দেশে আরো 500 মাজার গড়ে উঠবে। মাজার তো আসলে তাদের অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে, এই জন্য মাজারকে আসলে অন্তর থেকে দাওয়াতের মাধ্যমে বিনষ্ট করতে হবে, সরাতে হবে। এটি হচ্ছে একজন দেওবন্দি আলেম হিসাবে আমি আমি এতটুকু বুঝতে পারি এবং এভাবেই আসলে দাওয়াতের কাজ করতে হবে। এজন্য সর্বোপরি আমার এই পুরো বিষয়টিতে আমার এখানে মূল্যায়ন থাকবে যে এভাবে আসলে মাজার ভেঙে কোনোদিন মাজার কেন্দ্রিক যেই দিন চর্চা, এটিকে আসলে দমন করা যাবে না। এখানে আরেকটু ছোট করে বলে রাখি যে অনেকেরই ভাষ্য অনুযায়ী যে এই যে মাজার কেন্দ্রিক যে একটি সমাজে কলহ তৈরি করার চেষ্টা হচ্ছে, বিবাদে জড়ানোর মতো একটি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে, এখানে পতিত শাসক শ্রেণীরও এক ধরনের আশকারা বা উস্কানি থাকতে পারে বলে অনেক রাজনীতিবিদ মনে করছেন। তো এই হচ্ছে মাজার ভাঙা সম্পর্কে আমার সংক্ষিপ্ত মূল্যায়ন।